আমলে যাবে, এই অর্থ সরকারের আমলে। আমরা সাধারণ আইনজীবী, আমরা একটা বিচার চাই, সাধারণ মানুষদের কাছে আমরা বিচার চাই। এই অবৈধ অর্থ, এই 2 নম্বর, এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিএনপি যেই লয়াররা আছে সবাই বুকচুর অর্থ 2 নম্বর। আপনারা মিডিয়ার বাইরে দেখতেছেন আজকে 1000 আইনজীবী, সাধারণ আইনজীবী মুসলিম হয় 100 জন আইনজীবী ঢুকে আমাদের লাইব্রেরি দখল করে নিয়েছে। ওনারা আমাদেরকে পেপার নিতে দেয় নাই। আমরা টাইম নিয়ে এখানে এসেছি, টাকা নিয়ে এসেছি আমরা ফরম নেওয়ার জন্য, তাই নাই। আমাদের অনেক বাইকে সাদা শার্ট পেয়েছে বলছে। হ্যাঁ, আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 9000 ভোটার, আমরা 9000 ভোটারদের ভোট বঞ্চিত করেছে ওরা, এই অবৈধ অপচররা। আমাদের দাবি, আমরা ফরম নিব, আমরা ভোট দিব, আমরা ফরম নিতে চাই। ওনার কোতোয়ালি থানাকে 100 পুলিশ এনেও কিছু হয় নাই, পুলিশরা চলে গেছে। পুলিশরা বলে গেছে এটা আইনজীবীদের সমস্যা, আমাদের কোনো সমাধান করার কোনো সুযোগ নাই। ওনারা জানে যে এই বিএনপি নতুন এই ভোটাররা ওনারা একটা সিটও পাবে না। আমরা সাধারণ আইনজীবী ওনাদেরকে ভোট দিব না। ওনারা আগে থেকে জানে, নির্বাচন কমিশনার সহ সাজসে আমাদের ফরম নিতে দেয় নাই, ওনারা জানে এটা। প্রায় ঘন্টাব্যাপী যে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে কিন্তু হট্টগোল সেটি কিন্তু চলছে এবং তেমনি স্লোগান, পাল্টা স্লোগান চলছে, তেমনটা কিন্তু আমরা দেখছি। এবং যেমনটা বলছিলাম, আসলে গত 21 তারিখ আসলে আইনজীবী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিকে ঘিরে মূলত যে উত্তেজনা আমরা সেটা বিরাজ করছি। এবং আজ দুপুর থেকে মূলত যে তাদের যে আন্দোলন, অর্থাৎ আওয়ামী লীগপন্থী যে আইনজীবীরা রয়েছেন তারা মূলত ফরম নিতে গেলে এক পর্যায়ে তাদেরকে আসলে ফরম নিতে হয়নি, তেমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। এরপর পরে তারা, আমরা যেমনটা দেখেছি, যে লাইব্রেরি রয়েছে সেটির সামনে অবস্থান করছে এবং ভিতরে যারা আইনজীবী সমিতি, বিএনপি এবং জামায়াতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। চট্টগ্রাম বারের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা সাধারণ ভোট দিতে চাই, কিন্তু আজকে নির্বাচন কমিশন 2টা থেকে 3টা থেকে 5টা পর্যন্ত নমিনেশন পেপার গ্রহণ এবং জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন। কিন্তু আমাদের প্যানেল চাচ্ছে যে নমিনেশন গ্রহণ নিবে, কিন্তু আমাদেরকে যুক্তি দেওয়া হচ্ছে না। প্রার্থীরা নমিনেশন গ্রহণ নেওয়া দিতে হচ্ছে না। চট্টগ্রাম বারের ঐতিহ্যের নিকৃষ্ট দিন আজকে। চট্টগ্রাম বারের 7,000 আইনজীবীর ভোট অধিকার আজকে খনন হচ্ছে। কেন দিচ্ছে না? এটা দিবে না, এটা কোনো কারণ নাই। আমরা সাধারণ আইনজীবী প্যানেল, আমরা কোনো দলের না, আমরা সাধারণ আইনজীবী প্যানেল। দেখেন আজকে এখানে সাধারণ আইনজীবী, এখানে সব জায়গায় আপনারা দেখেন কোন অবস্থায় ঐতিহ্যবাহী একটা বার। এইবারে 17 বছর, গত 17 বছর, এর আগে শত বছর এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কখনো সেই বিচার হয় নাই। এখানে সবাই অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে আমরা এই নির্বাচনকে একটা আনন্দ হিসেবে আমরা গ্রহণ করতাম। সাধারণ আইনজীবী সহ পুরো বাংলাদেশের আইনজীবীরা জানতো যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি একটা আনন্দ উৎসবের মাধ্যমে একটা নির্বাচন হচ্ছে। সেটা আপনারা মিডিয়ারা যারা ছিলেন তারাও জানেন যে চট্টগ্রামের নির্বাচনটা একটা আনন্দ শপথ। আনন্দ আমরা কখনো নির্বাচন হিসেবে নিতাম না, এটা আমরা একটা আনন্দ হিসেবে নিতাম। আজকে গত 5 আগস্টের পর থেকে, 24-এর পর থেকে প্রথম নির্বাচন, যেটা 25 তারিখ 25-এর নির্বাচন, সেটাও বিএনপি জামাত দখল করেছে। আজকে ওনারা আজকে নমিনেশন সাবমিট করার জন্য একটা
কমিটি গঠন করছে, ওনারা আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছে। 3টা থেকে 5টার ভিতর ফরম নিতে বলছে। এখানে কোনো দলীয় ব্যক্তি নাই, সবাই সাধারণ আইনজীবী একটা প্যানেল দিয়েছে, তারা ফরম নিতে যখন আসছে তখন বিএনপির আইনজীবীরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এবং নির্বাচন কমিশন যারা হয়েছেন তারা সবাই বিএনপি জামাতের, তারাও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা দেখতেছেন এখানে সবাই সাধারণ আইনজীবী ধর্মবন্ধ। এখানে আমাদের আজকে 5টা পর্যন্ত এখানে অবস্থান থাকবে। অবস্থানের পর যদি ওনারা আমাদেরকে ফরম দিতে না দেয়, পরবর্তী সিনিয়র নেতৃবৃন্দরা একটা আন্দোলনের যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচিতে সকল সাধারণ আইনজীবীর অবস্থান থাকবে। আমাদের সভাপতিকে কথা বলেছেন কিনা কোনো এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা 2টা থেকে অপেক্ষা করতেছি, 5টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। নির্বাচন কমিশন আমাদেরকে ফোন ধরতেছে না, নির্বাচন কমিশন আমাদের সাথে কথা বলার জন্য আসছে না। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফরম দেওয়া হচ্ছে না। আমরা প্রস্তুতি নিয়ে আসছি ফরম নেওয়ার জন্য। সাধারণ আইনজীবীদের মনোনীত প্যানেল হিসাবে আমরা ইলেকশন করবো। ইলেকশন করে আর অধিকার আমাদের আছে, আমরা বৈধ সদস্য, আমরা ভোট দেওয়ার অধিকার আছে এবং প্রার্থী হবার অধিকার আমাদের আছে। কিন্তু আমাদেরকে প্রার্থী হইতে দিচ্ছে না, আমাদের ফরম দিতে দিচ্ছে না। এবং নির্বাচন কমিশনার, সুদূর কমিশনার, আমরা কেনা জামাই এই নির্বাচন কমিশনারকে, নির্বাচন কমিশনার আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এটা আমাদেরকে কেন আমরা বুঝতেছি না। অবৈধভাবে ওরা যদি ভোট করে 10% ভোট পাবে না, 10% ভোট পাবে না। আমরা আওয়ামী লীগের আইনজীবী বলা হ্যাঁ আমরা সাধারণ আইনজীবী, আমরা ব্যানারে লিখেছি, আমরা কার্ডে লিখেছি, আমরা সাধারণ আইনজীবীদের মনোনীত প্যানেল। আমরা কোনো দলীয় ভোট নিয়ে আসিনি, আমরা দলের নির্বাচন নয়। এটা কোনো দলীয় নির্বাচন নয়, এটা হলো আমাদের আইনজীবীদের সংসদ, পেশাজীবীদের নির্বাচন, আইনজীবীদের নির্বাচন। এই নির্বাচন কোনো দলের প্রাধান্য নাই। আমরা দল ছাড়া নির্বাচন করতে চাচ্ছি। যদি আমাদেরকে ফরম নিতে দেয়, আমরা 90% ভোট পাবো, 90%। ওরা 10% করে পাবে না, 10% পাবে না। এই বইয়ের কারণে আমাদেরকে ফরম দিতে দিচ্ছে না। একমাত্র কারণ হলো তারা ফরম দিতে হবে, তাদের বাজেট, তাদের জামানত বাজেট হবে, জামানত বাজেট হবে। এই কারণে ওরা আমি শুনেন, আমি সেক্রেটারি ছিলাম। এই শাপলা ভবন, দল ভবন, প্রধানমন্ত্রী থেকে টাকা আমরা এনে 131 বছর ইতিহাস, 133 বছর ইতিহাসের মধ্যে এই গতবার আর এইবারের মধ্যে এই কলঙ্ক সৃষ্টি করেছে, সেটা মোছার মতো নয়। আমরা দীক্ষা জানাই, এটার জন্য দীক্ষা জানাই। সাধারণ আইনজীবীরা আপনারা জিজ্ঞেস করে দেখেন, 98% মানুষ এটাকে সমর্থন করে না। কতগুলি সন্ত্রাসীরা এগুলো দিতে পারছে না। আজকে হাজার হাজার আইনজীবী উপস্থিত হয়েছে, আমাদের দল না, সাধারণ আইনজীবীরা
উপস্থিত হয়েছে। এখানে যত উন্নয়ন হয়েছে আমরা করেছি আইনজীবী সমিতির। আমি সেখানে থাকাকালীন শাপলা ভবন আমরা যেমনটা দেখছি আসলে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে আইনজীবী সমিতির বাইরে, অর্থাৎ সে যে জায়গাটি মূলত যারা সাধারণ আইনজীবী পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু সেই লাইব্রেরির বাইরে অবস্থান করছে এবং তারা যেমনটা বলছিলেন যে তাদেরকে আসলে যে ফোরাম সেটি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না, সেটা এই জন্য তারা বিক্ষোভ করছেন, তেমনটা কিন্তু আমরা দেখছি। এবং আমরা সাধারণ আইনজীবীরা আমাদের ভোটের অধিকার চাচ্ছি।